আসসালামু আলাইকুম দর্শক, এর মধ্যে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে সাময়িকভাবে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এটি আনুষ্ঠানিকতা পাবে। বিচারে কি আসবে সেটি আমরা অনেকেই অনুমান করতে পারি। উপদেষ্টা পরিষদে জরুরি বৈঠক বসেছিল রাত 8টায়, আপনারা জানেন, এবং তারপর থেকে গণমাধ্যমের অধীর অপেক্ষা ছিল, গণমাধ্যমের দিকে দৃষ্টি রাখছিল দেশের কোটি কোটি মানুষ। যদিও ধারণা করা হচ্ছিল যে এ ধরনের একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে, আবার কেউ কেউ মনে করেছিলেন যে না, আপাতত হয়তো আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল করা হবে। তবে জাতীয় নাগরিক পার্টি সহ তাদের সাথে সংহতি প্রকাশ করা বেশ কয়েকটি ইসলামী দলের নেতা কর্মীরা যে অবস্থান নিয়েছিলেন, যুদ্ধাঙ্গী অবস্থা, তারা 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলেন। তারপরে আলটিমেটামের বিষয়টি যখন সময়সীমা যখন শেষ হলো, তখন তারা মার্চ টু যমুনা করলো, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে সেখানে তারা অবস্থান নিল। তো সেই অবস্থা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে আস্তে আস্তে মানুষ এই ধারণায় পৌঁছেছিল, এবং এটি আগে থেকেই বলা বলে হচ্ছিল যে এই যে বৃহস্পতিবার থেকে প্রথমে বসা হলো প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি, হঠাৎ করে এরকম যুদ্ধাঙ্গী মনোভাব কেন? এবং এরকম আমাদের মতো অনেকেই বলেছেন যে এটি প্লট নির্মাণ করা হচ্ছে। তারপরে সেলিনা হায়াত আইভি কে আটক করা, কিংবা আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি তার বিদেশ যাত্রা কিংবা দেশ ত্যাগ, এগুলো সব একই সূত্রে গাথা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে সিদ্ধান্তটি নেওয়া হলো, সেটি কি সব রাজনৈতিক দলের সঙ্গে বসা হয়েছে? নিশ্চয়ই না। এবং বিএনপি তো তার অবস্থান আগেই জানিয়ে দিয়েছে যে এ সম্পর্কে সিদ্ধান্ত নেবে জনগণ, এবং আরো বেশ কয়েকটি দল, অধিকাংশ দল এই বিষয়ে একেবারেই নারাজ ছিল যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার আমরা সবাই চাই, যারা অপরাধী, যারা লুটপাটকারী, যারা দুর্নীতিবাজ, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, অবশ্যই সবার বিচার, এ ধরনের সবার বিচার আমরা সবাই চাই। কিন্তু আওয়ামী লীগের মতো একটি দল, তাকে নিষিদ্ধ করা হবে কিসের ভিত্তিতে? এবং কোন দলকে নিষিদ্ধ করেই কি তার আদর্শ নির্মূল করা যায়? তার যারা কোটি লাখো সমর্থক, এই মানুষগুলোকে একেবারে ভ্যানিশ করে ফেলা যায়? নিশ্চয়ই না। আমরা তো দেখেছি জামাতে ইসলামী, বারবার এই উদাহরণগুলো দিই। আওয়ামী লীগ তো গত কয়েকদিন আগেও নিষিদ্ধ করেছিল, যখন ক্ষমতায় ছিল, 5 আগস্ট অভ্যুত্থানের 2-3 দিন আগে। তখন কি কেউ এটিকে সমর্থন করেছিল? নিশ্চয়ই না। আওয়ামী লীগ সাময়িকভাবে একটা আত্মতৃপ্তির জায়গায় গিয়েছিল, তেমনি সেই আত্মতৃপ্তিটা হয়তো পেতে পারে অনেকে। এবং বাস্তবতা হচ্ছে যে এতে কিন্তু আওয়ামী লীগ এতটুকু দুশ্চিন্তায় নেই যতটুকু বোঝা যাচ্ছে। এর আগে আমি আপনাদেরকে জানিয়েছি, তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কোনো ধরনের কোনো এই নিয়ে হা হুতাশ নেই। হয়তো এখন তারা প্রতিবাদ করবে বা করা উচিত দলীয় অবস্থান থেকে, সেটি তারা করবে। আরেকটি কথা মনে করিয়ে দিই, যখন গত 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর 32 নম্বরের যে ঐতিহাসিক বাড়িটি বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হলো, তখনও তো কেউ এটি সাপোর্ট করেনি, মুষ্টিমেয় কিছু মানুষ বাদে। যে ভয়ঙ্কর ভৌতিক পরিবেশ তৈরি করা হলো, বরং সিম্প্যাথিটা আওয়ামী লীগের পক্ষে গিয়েছিল। যে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বিএনপি থেকে শুরু করে যে গণতন্ত্র মনা রাজনৈতিক দলগুলো আছে, তারা কি কেউ এটিকে সমর্থন করেছে? হয়তো রাজনৈতিক জায়গা থেকে একটু রাগ ঢাক করে কথা বলতে গিয়ে অনেকে বলেছেন যে এটা শেখ হাসিনার প্রাপ্য ছিল, এটি তার কৃতকর্মের ফল। কিন্তু কেউ কিন্তু বলেনি যে এটি ঠিক হয়েছে। কারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছিলেন? জাতীয় নাগরিক পার্টির সঙ্গে ছিলেন, জামাতে ইসলামী নেতারা ছিলেন, এবি পার্টি ছিল, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ বা হেফাজত ইসলাম, এই তো গুটি কয়েক ইসলামী দল সহ বলতে গেলে, আর জাতীয় নাগরিক পার্টি। কোথায় সিপিবি, কোথায় বাসদ, কোথায় জাসদ, কোথায় এলডিপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, তাদেরকে কোনো সমর্থন আছে? এবং সরকার তো স্পষ্টভাবে জানিয়েছিল যে এই বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে। সেটি তো করা হয়নি আমরা যতদূর জানি। এবং পাশাপাশি এটি সেই আওয়ামী স্টাইলে করা হলো। এবং একটি কথা মনে করিয়ে না দিলেই নয়, গত 9 মাস ধরে যে নির্বাচনের জন্য বিএনপি সহ সব রাজনৈতিক দল চাপ প্রয়োগ করছে, কোনো কিছুতে কোনো কিছু হচ্ছে না। কিন্তু এই যে কিছু তরুণ যুবক, এরা বুঝি হোক না বুঝি হোক, আমাদের এখনো সন্দেহ কি আমাদের
বদ্ধমূল ধারণা যে এই ছেলেগুলোকে একটা পক্ষ ব্যবহার করছে, এরা বুঝে না বুঝে মানে কোনটা অবলম্বন করে এতটা হার্ড লাইনে যাচ্ছে, আমরা সেগুলো ভেবে চিন্তিত শঙ্কিত। আখেরে বা দিন শেষে লাভটা কার হচ্ছে? একটা সংঘাতময় পরিস্থিতি, সাংঘর্ষিক পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে দেশকে। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তার কার্যক্রম শেষ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, সাময়িকভাবে কার্যক্রম শেষ হয়ে যাবে। এবং এর আগে আমি বলেছি আওয়ামী লীগ তো নিষিদ্ধ অবস্থাতে আছেই, তারপরে কি তারা ঝটিকা মিছিল করছে না? তারপরে তাদের লোকজন জেলে যাচ্ছে না আটক হওয়ার পরে? এখন কি থেমে থাকবে? যদি থেমে থাকে ভালো কথা, কিন্তু অভিজ্ঞতা তো সেটি বলে না, বরঞ্চ উল্টোটাই হওয়ার কথা। জামাতকে যে নামতে দেওয়া হয়নি 2009 থেকে 2024 পর্যন্ত, তাতে জামাত কি তার শক্তি ক্ষয় করেছে, শক্তি হারিয়েছে, নাকি আরো বেশি শক্তি সঞ্চয় করেছে? এবং একটি উদাহরণ আমি আপনাদেরকে দিয়েছিলাম যে আওয়ামী লীগকে 1970-এ তৎকালীন সামরিক শাসক ইয়াহিয়া নিষিদ্ধ করেছিল, কিন্তু এই নিষিদ্ধ অবস্থাতেই আওয়ামী লীগের নেতৃত্বেই তো দেশ স্বাধীন হয়েছিল। এগুলো একটা জিদাজিদি পর্যায়ে গেছে এবং ছাত্ররা মনে করছে, ছাত্ররা মানে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যারা জড়িত, তারা খুব বড় বিজয় অর্জন করলো। যাও, এই বৈঠকে আর কি সিদ্ধান্ত হয়েছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধন অনুমোদন করা হয়েছে এবং এতে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল, তার অঙ্গ বা সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা কর্মীদের নিরাপত্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা। এবং এইগুলো করে আরেকটা উত্তেজনা সৃষ্টি করা হলো। এবং আমি প্রথম দিনেই বলেছি যে এগুলো সব একই সূত্রে গাথা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ কিংবা সেলিনা হায়াত আইভীকে আটক করা। আরো যেটি বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ করার যে একটি চিন্তা ভাবনা ছিল আওয়ামী লীগের মধ্যে থেকে, যেগুলো জানা যাচ্ছিল এবং এই মানুষগুলোর নেতৃত্বেই করার কথা ছিল, সেটিও যাতে না হয়। আরো যে সন্দেহ যে এর মধ্য দিয়ে একটা তুমুল উত্তেজনা পরিবেশ সৃষ্টি হবে, তার মধ্য দিয়ে সরকারের আর যেসব কাজ করার কথা সেগুলো নির্বিঘ্নে করে ফেলতে পারবে, এরকম অনেকের ধারণা। তো লাভের লাভ আসলে কি হলো, দেখা যাক কতটুকু লাভ হয়। দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগ নিষিদ্ধের সরকারি আন্দোলন নেপথ্যে মেটিকুলাস ডিজাইন বি, এবার বাংলাদেশের পতন। আপনাদের কাছে পুরনো ঘটনা, আপনারা জানেন যে গত জুলাই এবং অগাস্ট, 5 অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন একটি মেটিকুলাস ডিজাইনের অংশ। সাম্প্রতিক সময়ে গত 3 দিন যাবৎ বৃহস্পতিবার মধ্যরাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের একটা নতুন করে দাবি উঠেছে, দাবি আদায়ের স্লোগান উচ্চারণ হচ্ছে এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে হয়েছে বৃহস্পতিবার থেকে, এখন শাহবাগে কন্টিনিউ চলছে। এটি মেটিকুলাস প্ল্যান, মেটিকুলাস ডিজাইন বি, এবার হবে দেশের পতন। এর নেপথ্যে আছে, আমি গতকালকের ভিডিওতেও বলেছি, আবারও বলছি, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীকে সহযোগিতার যে মার্কিন অস্ত্র বাংলাদেশে আসছে, ইতিমধ্যে অস্ত্র আসা শুরু হয়ে গেছে। মার্কিন বিমান বাহিনীর লোকজন বাংলাদেশে অবস্থান করছে। এই অস্ত্রগুলো যাতে নির্বিঘ্নে মানুষের দৃষ্টি এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের দিকে নিবদ্ধ করে অস্ত্রগুলো যাতে নির্বিঘ্নে মিয়ানমারের রাখাইন রাজ্যে পৌঁছানো যায় আরাকানের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে, এটি একটা ব্যাপার। আরেকটা দ্বিতীয় ব্যাপার, বাংলাদেশের বন্দর নিয়ে, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রামে যে কয়টা বন্দর আছে, সেই যে কয়টা টার্মিনাল আছে, সেই টার্মিনালগুলো বিদেশিদের কাছে, বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এমনকি বাংলাদেশের সবচেয়ে লাভজনক, এস্টাবলিশড, সক্ষমতায় সবচেয়ে মানে বিশ্বমানের সক্ষমতা চট্টগ্রামের নিউ মেরিন টার্মিনাল, এবং একটি লাভজনক।
সেই বন্দরটি পর্যন্ত বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, এবং এটি খুব তড়িঘড়ি ভাবে, এটি প্রতিদিন কাজ চলছে এই বন্দর তুলে দেওয়ার ব্যাপারে। ইতিমধ্যে পতেঙ্গা টার্মিনালটি তুলে দিয়েছে একটা সৌদি কোম্পানির নিকট। গত শনিবার সেই সৌদি কোম্পানির অধীনস্থ বন্দরে জাহাজ ভিড়েছে। নিউ মোরিং টার্মিনালটি দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়া হচ্ছে। ডিপি ওয়ার্ল্ড হচ্ছে মার্কিন অর্থায়নে বন্দর অপারেটর একটা সংস্থা, তাদের আরো ব্যবসা বাণিজ্য আছে। এগুলো আসলে ম্যাটিকুলাস ডিজাইন বি, অর্থাৎ এবার বাংলাদেশের পতন হবে, পতন করবার একটা পায়তারা। আমি শুরুতে যেটা বললাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের সরকারি আন্দোলন, দেখুন এই সরকারটি কার? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কার? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার হচ্ছে এই যে যারা রাস্তায় আছে সমন্বয়ক শাসিত সরকার, বা বর্তমান যে এনসিপি নতুন যে রাজনৈতিক দল তাদেরই সরকার। তাদের আবার সরকারের বিরুদ্ধে আন্দোলন। আপনি কি কখনো দেখেছেন যে বিএনপি যখন ক্ষমতায় ছিল, বিএনপির কাছে একটা দাবি দেওয়া তুলবে, বিএনপি মাঠে গিয়ে আন্দোলন করেছে? কিংবা এই যে আওয়ামী লীগ গত 15.5 বছর ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকারে আবার আওয়ামী লীগের রাস্তায় নেমে আন্দোলন করেছে। সাজানো স্ক্রিপ্ট, সম্পূর্ণ সাজানো স্ক্রিপ্ট। আর এই যে সরকারি আন্দোলন বারবার বলছি এর জন্য, এটি সরকারি পৃষ্ঠপোষকতায়, সেখানে সিটি কর্পোরেশন থেকে ঠান্ডা পানি ছেটানো হচ্ছে, ওয়াসা পানি দিচ্ছে এই আন্দোলনকারী এবং সীমিত লোকজন, কিন্তু তাদের খাবারের জন্য বুফে লাঞ্চের ব্যবস্থা পর্যন্ত, দুপুরে ডিনারের ব্যবস্থা, এগুলো আছে কাজে, এবং এটি সরকারি টাকায়। এবং আপনারা জুলাই আগস্ট থেকেই খেয়াল করছেন যে এই আন্দোলনগুলোর পেছনে কারা। আপনি কালকে আন্দোলনের চেহারা যদি দেখেন, আমার কাছে কিছু ছবি এসছে, ছবিগুলা দেখুন। এই যে ছবিতে এই আন্দোলনের অংশগ্রহণকারী কে? জসিমউদ্দিন রহমানী, যে ছবিটা দেখছেন, জসিমউদ্দিন রহমানী আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। কে জসিমউদ্দিন রহমানী? যদি আমি বিস্তারিত ব্যাখ্যা যাই না, আপনি গুগলে জসিমউদ্দিন রহমানী আনসারুল্লাহ বাংলা টিম এগুলো সার্চ দিলে বুঝবেন। এই যে আর একটা ছবি দেখছেন, জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদ। এই আন্দোলনটা আসলে কাদের? এই সমন্বয়করা আসলে কারা? এবং আরো মজার বিষয়, আরো উদ্বেগের বিষয়, এক সাংবাদিক আজকে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এহসান মাহমুদ সম্ভবত সমকালে কাজ করেন। সমকালে আমি এক সময় নিয়মিত আর্টিকেল লিখতাম, কলাম লিখতাম। তিনি লিখেছেন যে শুক্রবার দিবাগত রাতে শাহবাগে জামায়াত থেকে স্লোগান এসেছে, নিজামীর বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নেই। স্লোগান এসেছে, গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই। এটি যদি সত্য হয়, আমি কোনো গণমাধ্যমে দেখিনি, কারো কাছে শুনিনি, কিন্তু সাংবাদিক এহসান মাহমুদ লিখেছেন, নিশ্চয়ই তিনি তার যথাযথ সোর্স থেকে জেনে লিখেছেন। অর্থাৎ এই আন্দোলনটা কার? নিজামের, গোলাম আজমের, জামাত শিবিরের এবং আনসারুল্লাহ বাংলা টিমের, জঙ্গি গোষ্ঠীর। আমি বারবার বলি না যে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে জঙ্গি গোষ্ঠী কর্তৃক এই মুহূর্তে শাসিত। সেই জায়গা থেকে তারা, যারা স্বাধীনতার পক্ষে, যে দলটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সেই দলটি নিষিদ্ধের দাবিতে রাস্তায় নেমেছে, আন্দোলনে নেমেছে। জঙ্গি গোষ্ঠী। আপনাদের বাংলাদেশের মানুষের এখনো কি বুঝতে বাকি থাকে যে জুলাই আগস্টের আপনারা যারা তাদেরকে সমর্থন করেন, জামাতকে সমর্থন করেন, আনসারুল্লাহ বাংলা টিমকে সমর্থন করেন, গোলাম আজমকে সমর্থন করেন, নিজামীকে সমর্থন করেন, তারা আপনারা তাদের দৃষ্টি থেকে দেখুন। কিন্তু আমি আমার দৃষ্টি থেকে বলবো, গোলাম আজম বাংলাদেশ চাননি, নিজামী বাংলাদেশ চাননি। তাহলে নিজামীর বাংলাদেশ কিভাবে হয়? গোলাম আজমের বাংলাদেশ কিভাবে হয়? সেই বাংলাদেশ বলা হচ্ছে, এবং সেই বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নাই। যে আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, অর্থাৎ যারা দেশের স্বাধীনতা চায়নি, এই স্বাধীনতা কেন এনে দিয়েছে আওয়ামী লীগ, এটি সবচেয়ে বড় অপরাধ। তারা আন্দোলন করছে, এবং আমি বললাম যে এটি ম্যাটিকুলাস ডিজাইন বি বাস্তবায়ন হচ্ছে।
আমার বন্দর উঠে দিতে হবে বিদেশিদের হাতে, আমার করিডোর বিদ্রোহী গোষ্ঠীকে সহযোগিতা করতে হবে, মার্কিন ঘাঁটি এখানে স্থাপন করতে হবে, এগুলোর চূড়ান্ত রূপ দেওয়া। এই চূড়ান্ত রূপটা দিলেই এই বর্তমান যে সরকারটি, ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে একটা ব্যানানা ট্রির মতো জাস্ট বসিয়ে আছে, বসিয়ে রাখা হয়েছে, কিন্তু যাবতীয় রোল প্লে করছে আনসারুল্লাহ বাংলা টিম, জামাত ইসলামী বা এরকম এরা। এই যে আন্দোলনটাও করছে এরা, সরকারি আন্দোলন। কাজেই বাংলাদেশ এক গভীর অন্ধকার কেটেও যাবে, আমি এটিও বিশ্বাস করি। আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবি করছে। ধরে নিন যারা আওয়ামী লীগ করেন তাদের বলি যে ধরে নিন আপনাকে নিষিদ্ধ করলো, আপনি এটাই চান এরা নিষিদ্ধ করুক, জঙ্গি গোষ্ঠী আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক। 1971 সালে আপনাদের ইতিহাস পাঠ করলে আপনারা দেখবেন যে 26শে মার্চ সন্ধ্যায় বেতারে দেওয়া এক ভাষণে ইয়াহিয়া খান আওয়ামী লীগকে দেশদ্রোহী ঘোষণা করে দলটিকে নিষিদ্ধ করেন। এর পাশাপাশি সরকার আওয়ামী লীগের ব্যাংক হিসেবেও জব্দ করে। আজকে আবার প্রত্যাশা করুন, কারণ আজকে সেই পাকিস্তানি প্রেতাত্মাই কিন্তু দেশ শাসনে। প্রত্যাশা করুন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আপনি মন খারাপ করবেন কেন? আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াটা ভালো, এই মুহূর্তে নিষিদ্ধ হোক না। হলে এই যে 71 সালে যে বাংলাদেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আওয়ামী লীগের আর একটা লড়াই হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আওয়ামী লীগের পাশে দাঁড়াবে। আপনাদের মনে আছে নিশ্চয়ই 71 সালে আওয়ামী লীগের পাশে, বাংলাদেশের পাশে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে